আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবারাকাতুহু এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টু অল। এই গুরুত্বপূর্ণ আপডেটটির মধ্যে আমি মূলত এনটিআরসিএ 18তম নিবন্ধন ভাইবার গুরুত্বপূর্ণ 6টি দিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের আর্নেস্ট রিকোয়েস্ট জানাচ্ছি ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন আর শেয়ার করবেন, যাতে অন্যান্য ভাই বোনেরাও এই ভিডিওটি দেখার সুযোগ পায়। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। আপনারা এখানে লক্ষ্য করতেছেন দুইটি প্রশ্ন এখানে সম্মুখীন। একটা হচ্ছে 19তম নিবন্ধন সার্কুলার আসবে কি, 18তমদের কতজন চাকরি নিশ্চিত পাবে। প্রথম প্রশ্নের উত্তরে বলতে পারি যে কিছু কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে আসলে এনটিআরসিএ আর কোনো প্রিলিরি এনটিআরসি এর মাধ্যমে আর কোনো পরীক্ষা নেওয়া হবে না। তবে এটা কথা নিশ্চিত, এটা গুঞ্জন হলেও সত্যি হতে পারে। তবে এটা নিশ্চিত যে 19তমদের অবশ্যই সার্কুলার প্রকাশ হবে জানুয়ারিতে, আর অবশ্যই এই এনটিআরসি এর মাধ্যমেই 19তমদের একদম চাকরি পাওয়া পর্যন্ত এই এনটিআরসি এই কাজ করবে। এটা আপনারা নিশ্চিত ধরে নিতে পারেন। তারপর পরের প্রশ্ন, 18তমদের কতজন চাকরি নিশ্চিত পাবে। 18তমদের মধ্যে কতজন চাকরি নিশ্চিত পাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এখানে মূলত 18তমদের মধ্যে থেকে প্রায় অনেক টেকানো হয়েছে। আসলে অনেকগুলোর কি চাকরি আদৌ হবে? আসলে প্রশ্নটির উত্তর অত্যন্ত জটিল। তো তারপরেও বলা যায়, যদি সিট ফাঁকা না থাকতো, শূন্যপদ না থাকতো, তারা অবশ্যই এতগুলো পাশ করাতো না। তো তারপরেও শোনা যাচ্ছে যে এই 18তম নিবন্ধনের ভাইভায় যতদূর সম্ভব 6 থেকে 7% প্রার্থীকে ফেল করানো হবে। আর ফেল করানো হবে কথাটাও একদম সঠিক নয়। কেউ যদি কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে অবশ্যই ফেল হবে। কাগজপাতির সমস্যা থাকলে অবশ্যই ফেল হবে। তো এই দিক থেকে কেউ অ্যাটেন্ড করবে না। এই দিক থেকে 6 থেকে 7% প্রার্থী অবশ্যই তারা ফেল করবে। তবে যারা এই ভাইভাতে পাশ করবে তাদের নিশ্চিত সবারে ইনশাল্লাহ চাকরি হবেই। আরও দুইটি গুরুত্বপূর্ণ তথ্য, কতগুলো এই 18তম নিবন্ধনের অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কতগুলো শূন্যপদ থাকবে, আর 80,000 প্লাস পেটালো এখানে লেখা রয়েছে, এটা হবে 80,000 প্লাস কেন পাস করানো হলো। এই পেটালো লেখাটার জন্য আমি দুঃখিত। তো মিস্টেক, মনে কিছু নেবেন না কেউ। তো কতগুলো শূন্যপদ থাকবে, মূলত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 1,00,000 শূন্যপদ থাকবে, অবশ্যই থাকবে। যেহেতু রেজিস্ট্রেশনের তারিখ বারবার বাড়ানো হচ্ছে, সেখান থেকে এগুলো বিবেচনা করা যায় যে অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 1,00,000 শূন্যপদ থাকবে। 80,000 প্লাস কেন টেকানো হলো? 80,000 প্লাস এই জন্যই টেকানো হয়েছে, শূন্যপদের চাহিদাও অনেক বেশি রয়েছে। তাই এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত জমজমাট হবে, আর যারা টিকবে তাদের সকলের চাকরি হবেই। পরের দুইটি, অর্থাৎ এই ভিডিওর শেষের দুইটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, ভাইভায় কী বিষয়ে প্রশ্ন করা হবে, আপনার BA আর MA এর কোর্সসমূহের নাম জানেন। তো এখানে প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে বেসিক জানার পরেও তারপরেও আপনাকে ওভারঅল কিছু জানতে হবে। তারপরেও আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে যে আপনি অনার্স বা মাস্টার্সে পড়াকালীন সময়ে কোন সাবজেক্ট পড়েছেন, অর্থাৎ আপনার বিষয়ভিত্তিক প্রশ্নই আপনাকে বেশি ধরা হবে। ধরুন আপনি ইংলিশের স্টুডেন্ট অথবা বাংলা, ইকোনমিক্স অথবা অন্য যে কোনো ম্যাথের বা সায়েন্সের যে কোনো সাবজেক্টের স্টুডেন্ট, আপনার ভাইভায় অর্থাৎ 4 মার্কের প্রশ্ন আপনাকে করা হবে। এই 4 মার্কের জন্য 3টা বা 4টা প্রশ্ন করা হবে। এই 3টা-4টা প্রশ্নের মধ্যে আপনাকে অবশ্যই আপনার বিষয় থেকে 3টি প্রশ্ন অবশ্যই করা হবে। তাই আপনি আপনার বিষয়ের উপরেই জোর বেশি দিন, আর আপনি আপনার বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করে যান। প্লাস পরের প্রশ্ন হলো, আপনার BA আর MA এর কোর্সসমূহের নাম জানেন।
এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সবাইকে এই প্রশ্নটা ধরে না। তারপরেও যেমন আমি নিজেও ১৫তম মতো দিয়েছিলাম। আমি এই প্রশ্নের সম্মুখীন হইনি। তবে আমি এটা বলতে পারি যে আমাকে বিষয়ভিত্তিক প্রশ্নে ধরা হয়েছিল। আমি ইংলিশের স্টুডেন্ট। তবে আমি ইংলিশের স্টুডেন্ট ছিলাম। তো আ যেমন আ আ এই যে BA আর MA এর কোর্সসমূহের নাম জানেন? এখানে এটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমাকে অবশ্য এটা সম্পর্কে ধরা হয়নি। তবে কাউকে এটা সম্পর্কে ধরা হয় যে আপনি অনার্সে কোন যে বিষয়গুলো পড়েছেন বা কোর্সসমূহ আর নাম বলেন, যে আপনার অনার্সের ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে কয়টি কোর্স ছিল, কোর্সগুলোর নাম কী? এগুলো অবশ্যই আপনাকে ধরতে পারে। তাই আপনি এগুলো সম্পর্কে ভাইভাতে সম্মুখীন হওয়ার আগে, ভাইভা বোর্ডে যাওয়ার আগে আপনি অবশ্যই এগুলো জেনে নেবেন। না জানলে যদি প্রশ্নটি আপনাকে ধরেই থাকে, তাহলে আপনি অত্যন্ত বিপদে পড়ে যাবেন। ভাইভাটি আপনার হাতছাড়া হয়ে যাবে। আর আপনাকে এটা জানতে হবে যে ভাইভায় পাস করলে আপনার জব অবশ্যই নিশ্চিত। সো ট্রাই দ্য বেস্ট ফর মেকিং ইউ প্রিপেয়ার্ড। And these are all from this video from me, and I have to stop my video here, and thanks to all.